হে গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি আমি দেখাতে চলেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি। এটি হচ্ছে বিজ্ঞান শিক্ষার কেন্দ্র। তো আর এটি হচ্ছে আমার ক্যাম্পাসের লাস্ট, অর্থাৎ আমি ইতিমধ্যে সব ফ্যাকাল্টি দেখিয়ে ফেলেছি আপনাদের। তো যারা যারা অন্যান্য ফ্যাকাল্টির ভিডিও দেখেননি অবশ্যই তা ভিজিট করে দেখে আসুন। আর চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি বর্তমানে অবস্থান করছি চাকসুর সামনে। চাকসুর পরেই কিন্তু মসজিদ এবং এরপরেই কিন্তু সায়েন্স ফ্যাকাল্টি। তো যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা তোমাদের জন্য এখানে তোমাদের পছন্দের ডিপার্টমেন্টগুলো রয়েছে এবং সেই সাথে আমি দেখাতে চলেছি ক্লাসরুমগুলো এবং এখানে ল্যাবরেটরিগুলো। আর বলে রাখি, এই ফ্যাকাল্টির অধীনে রয়েছে মোট 6টি বিভাগ। সেগুলো হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে চলে আসলাম। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সাধারণত পদার্থের গঠন, বিক্রিয়া ও ব্যবহার নিয়ে পড়াশোনা করা হয়। এই ডিপার্টমেন্টে পড়ে শিক্ষার্থীরা ল্যাব ভিত্তিক কাজ ও গবেষণার বাস্তব অভিজ্ঞতা পায়। এখান থেকে পড়াশোনা করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, গবেষণা ও শিক্ষকতা পেশায় যাওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি শুধু ক্লাস ভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ নয়, এটি গবেষণা ভিত্তিক শিক্ষার জন্য বেশ পরিচিত। এই ফ্যাকাল্টির অধীনে বিভিন্ন গবেষণা ল্যাব ও গবেষণা কেন্দ্র রয়েছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে গবেষণামূলক কাজ করে থাকেন। তো এবারে আমি চলে আসলাম দ্বিতীয় তলায়, আর এটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট। ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করলে প্রাকৃতিক নিয়ম, শক্তি, আলো, তড়িৎ ও কণা বিজ্ঞানের গভীর ধারণা পাওয়া যায়। এই ডিপার্টমেন্ট থেকে বের হয়ে শিক্ষার্থী হতে পারে শিক্ষক, গবেষক, ডাটা অ্যানালিস্ট বা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন পেশায়। গবেষণা ও উচ্চশিক্ষার জন্য এই বিভাগটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এবারে সরাসরি ঢুকে পড়ি ফিজিক্সের সেকেন্ড ইয়ারের ক্লাসরুমে। সায়েন্স ফ্যাকাল্টির ক্লাসরুমগুলো প্রশস্ত ও পরিষ্কার। এখানে নিয়মিত থিওরিটিক্যাল ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল ও একাডেমিক আলোচনা হয়ে থাকে। বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগে ল্যাব ভিত্তিক শিক্ষার গুরুত্ব অনেক বেশি। তো এবারে আমি চলে আসলাম তৃতীয় তলায়, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। গণিত বিভাগে সাধারণত যুক্তি, গণনা ও বিশ্লেষণধর্মী চিন্তা শক্তি গড়ে ওঠে। সমাধানের দক্ষতা অনেক বেড়ে যায়। এখান থেকে পড়াশোনা করে ব্যাংকিং, ডাটা সায়েন্স, শিক্ষকতা ও গবেষণায় কাজ করা যায়। তো এবারে আমি চলে আসলাম ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সামনে। এই বিভাগে তত্ত্বের পাশাপাশি বাস্তব জীবনে কেমিস্ট্রির ব্যবহার শেখানো হয়। এই ডিপার্টমেন্টে ল্যাব ও ইন্ডাস্ট্রি ভিত্তিক জ্ঞানও বেশি গুরুত্ব পায়। কেমিক্যাল প্রক্রিয়া, যন্ত্রপাতি ও উৎপাদন ব্যবস্থাপনা শেখানো হয়। এই বিভাগে ইন্ডাস্ট্রি ও টেকনোলজি ভিত্তিক ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে পড়াশোনা করে শিল্প কারখানা, ল্যাব, গবেষণা ও কেমিক্যাল সেক্টরে কাজ করা যায় এবং সেই সাথে শিল্প কারখানা, ইঞ্জিনিয়ারিং সেক্টর ও গবেষণামূলক কাজে যুক্ত হওয়া যায়। তো এবারে আমি চলে আসলাম স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে, অর্থাৎ চতুর্থ তলায়। সাধারণত পরিসংখ্যান বিভাগে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যার ওপর গুরুত্ব দেওয়া হয়। এই বিভাগ আধুনিক বিশ্বে খুবই চাহিদা সম্পন্ন। এখান থেকে পড়াশোনা করে ডাটা অ্যানালিস্ট, রিসার্চ অফিসার, ব্যাংকিং ও সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরে কাজ করা যায়। আর হ্যাঁ, পরিসংখ্যান বিভাগের এই চতুর্থ তলার দেওয়াল আর্টসটা আমার আসলেই খুব ভালো লেগেছে। এখানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট এবং কিছু ভাস্কর্য এবং শহীদ মিনারের ছবি, যা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো এবারে আমি চলে আসলাম এক্সাম হলের ভিতরে। আর এখানে সেমিস্টার পরীক্ষা, ইয়ার ফাইনাল পরীক্ষা এবং বিভিন্ন টেস্ট পরীক্ষা সমূহ এখানেই হয়ে থাকে।
তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক এভরিওয়ান।